মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিধানসভায় স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল। মঙ্গলবার বিকেলে রাজ্যের শাসক দলের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনেরা এ সংক্রান্ত নোটিশ জমা দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে। বুধবার অধিবেশনে এ বিষয়ে মত জানাবেন বলে বার্তা দিয়েছেন স্পিকার। তবে সেই সঙ্গেই বিরোধী দলনেতার মন্তব্য অনভিপ্রেত বলে জানান তিনি। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার শুভেন্দু বিধানসভার অধিবেশন কক্ষের বাইরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাকিস্তানের হয়ে কথা বলার অভিযোগ তুলেছেন। সেই কারণেই স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে। প্রসঙ্গত, এর আগে অসংসদীয় আচরণের জন্য গত 17 ফেব্রুয়ারি বিধানসভা থেকে সাসপেন্ড হয়েছিলেন শুভেন্দু সহ 4 বিধায়কের বিরুদ্ধে 30 দিনের জন্য ওই পদক্ষেপ করেছিলেন স্পিকার বিমান। তারই মধ্যে গত 11 মার্চ বিধানসভার বাইরে কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন বিরোধী দলনেতা, যার বিরুদ্ধে সে সময় নিন্দা প্রস্তাব পাশ হয়েছিল বিধানসভায়। স্পিকার বিমানের মতে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিকৃত ব্যাখ্যা হয়েছে। মুখ্যমন্ত্রী যা বলেননি তা অপপ্রয়োগ করেছেন শুভেন্দু। প্রসঙ্গত, মঙ্গলবার ভারতীয় সেনার পাক ভূখণ্ডে জঙ্গি দমন অভিযান ঘিরে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার উপস্থিতিতেই বিধানসভায় প্রবল তরজা হয় তৃণমূল এবং বিজেপি বিধায়কদের। বিজেপি বিধায়কেরা প্রশ্ন তোলেন, অপারেশন সিঁদুরের প্রেক্ষিতে সেনাবাহিনীকে শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে বিধানসভায়, কিন্তু প্রস্তাবে কেন সিঁদুর নাম রাখা হল না? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃতিত্ব খাটো করতেই এই পদক্ষেপ বলে অভিযোগ করেন শুভেন্দুসহ বিজেপি বিধায়কেরা। শুভেন্দু টার্গেট কিলিং এবং অপারেশন সিঁদুর শব্দ প্রস্তাবে যুক্ত করার দাবি জানান। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, এই প্রস্তাব আনার জন্য স্পিকারকে ধন্যবাদ। আমরা সন্ত্রাসবাদের সমর্থক নই। সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, বর্ণ নেই। পর্যটকদের উপর যেভাবে অত্যাচার হয়েছে, খুন হয়েছেন, তাদের জন্য শোকস্তব্ধ, তাদের পরিবারকে সমবেদনা জানাই। আমাদের রাজ্যের 3 জন মারা গিয়েছেন। হিন্দুদের প্রাণ বাঁচাতে গিয়ে মারা গিয়েছেন যিনি, তাঁকেও কুর্নিশ জানাই। অন্যদিকে ওবিসি সংরক্ষণ নিয়েও মঙ্গলবার